শাবান মাসের প্রথম বৃহস্পতিবারের দিনে বাড়াতে চুপি চুপি এই দোয়াটি 11 বার পড়ুন। জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। শাবান মাস অত্যন্ত বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। শাবান এটি আরবি শব্দ, এর অর্থ বিস্তৃত হওয়া, চারিদিকে ছড়িয়ে পড়া। এ মাস রহমত বিস্তার হওয়ার মাস। এ মাসে আল্লাহ তাআলা পৃথিবীবাসীর উপর তার রহমত বিস্তার করেন, এই কারণে একে শাবান বলা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা সুম্মিয়া শাবানু লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীরুন ওয়া ইন্নামা সুম্মিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুয যুনুব। শাবানের নাম এই জন্য শাবান রাখা হয়েছে, এতে রমজানের জন্য বেশি বেশি পুণ্য প্রকাশ পায়, সৎ কাজ প্রকাশ পায়। আর রমজানকে এই জন্যই রমজান করে নামকরণ করা হয়েছে, এটা গুনাহকে জ্বালিয়ে দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান আমার মাস আর রমজান আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটিকে গুরুত্ব প্রদান করেছেন। এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে নফল রোজা রাখাকে পছন্দ করেছেন, নিজেও রোজা রেখেছেন। আম্মাজান আয়েশা বর্ণনা করেন, রাসূল এত অধিক পরিমাণে শাবান মাসে রোজা রাখতেন, আমরা মনে করতাম যে রাসূল মনে হয় আর রোজা ছাড়বেন। সুবহানাল্লাহ। এত অধিক পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা রাখতেন। তাই এই মাসের বরকতপূর্ণ আমল হলো অধিক পরিমাণে নফল রোজা রাখা। বিশেষ করে এই মাসের মাঝামাঝি, হাদিসের ভাষায় নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, অর্ধ রজনী, যে রাতটিকে শবে বরাত বা লাইলাতুল বরাত বলা হয়ে থাকে, এ রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ প্রদান করেন। তাই শাবান মাস বরকতপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যে থেকে অন্যতম একটি দিন হলো বৃহস্পতিবারের দিন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদাত, ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে আমরা অধিক পরিমাণে ইবাদত বন্দেগী করব, তওবা ইস্তিগফারের আমল করব। বৃহস্পতিবার, বিশেষ করে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 11 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবানে যে দোয়াটি বরকত লাভের উদ্দেশ্যে আমল করেছেন, সেই দোয়াটি আমরা চুপি চুপি 11 বার আমল করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি শিখিয়ে দিয়েছেন, আমরা সেই দোয়াটি আমল করব। রাসূলের শিখানো দোয়া যদি আমরা আমল করি, আল্লাহ তাআলা অবশ্যই বরকত প্রদান করবেন। চারদিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।